হ্যালো, তুমি আমাদের সঙ্গে যোগাযোগ রাখোনি কেন? আমার মনে হয়েছিল যে আমার মতো একজন আসামিকে তোমরা মেনে নাও নিতে পারো। অসুবিধে হলে বলো কিন্তু। আমি আর গান গাইতে পারছি না। আজ একটু নেশা হয়ে গেছে। আকাশ আর ড্রিঙ্ক। ওর জীবন থেকে আপনি চলে যাওয়ার পর থেকে ও নিজেকে একদম নেশায় ডুবিয়ে ফেলেছে। আকাশ, তোমাকে আগের মতো হয়ে উঠতেই হবে। কেন তুমি আমাকে এতটা ঘৃণা করছো সেটা আমাকে জানতেই হবে। আমাকে তুমি যত খুশি ঘৃণা করো, কিন্তু নিজেকে এভাবে ঘৃণা করো না। তোমাকে নিজেকে ভালোবাসতে হবে আকাশ। তোমার নিজের এত বড় ক্ষতি আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। ভাবলাম আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, সেই কতটা দেরি হয়ে গেল। আর আমি দেরি করে ঘুম থেকে উঠলে সব কটা মিলে কাজে ফাঁকি দেয়। আজ তো আবার আলো এ বাড়িতে আছে, ও আবার রান্নাঘর অন্দরমহল এসবের দায়িত্ব নিয়ে নেবে না তো? কি ব্যাপার, কি আলো, তুমি এখনো এখানে কি করছো? তোমাকে যে চলে যেতে বলা হলো, তাও তুমি এখানে বসে রইলে। একটা কথা শুনে রাখো, আকাশ কিন্তু এখন আর তোমার সম্পত্তি নয়। ও এখন পাবলিক ফিগার, ও এখন ফ্যানদের সম্পত্তি। আর ওকে আজ আকাশ সেনগুপ্ত বানিয়েছে আমার স্বামী, বুঝলে? এই অমন করে তাকাচ্ছ কি? হ্যাঁ, জানো ভাইয়ার না পুরো বছরের ফাংশন বুক হয়ে আছে। জানো কত লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়? হ্যাঁ সেটাই তো, বছরে লক্ষ লক্ষ টাকা আয় হচ্ছে। কিন্তু আমি জানতে চাইছি সে টাকাগুলো ব্যয় কোথায় হচ্ছে। কড়াদের পেছনে দিকে তোমার খুব চোপা হয়েছে, তাই না আলো? হ্যাঁ সেটাই তো স্বাভাবিক। এতদিন ধরে গড়াদের অন্ধকারে থেকে আমার চোখ খুলে গেছে। আমি এখন ভুল মানুষজন চিনতে পারি, মিথ্যেবাদী মানুষজনদের চিনতে পারি। আর শুধু তাই নয়, তাদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি। সে যতই আপনজন হোক না কেন, তাকে কিভাবে সঠিক শিক্ষা দিতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আর মেজদি ভাই, তুমি নিশ্চয়ই ভুলে যাওনি আমি ঠিক কী কারণে গড়াদের পেছনে গেছিলাম। এই তুমি আমার দিকে অমন করে তেড়ে আসছো কেন? হ্যাঁ, আমায় মারবে নাকি? কি জানি, আমি এখন কখন কি করে ফেলবো আমি ঠিক নিজেও জানি না। রুচিরা, কি হলো? কি সকাল সকাল কি ঘরে এক কাপ চাও পাওয়ার? রুচিরা,
রুচিরা, শোন না, তুমি চা পরে খাবে, আগে দেখো আমার সাথে কিরম করছে। আমার দিকে তেড়ে আসছে, আমাকে থ্রেট করছে, এমন করছে যেন আমাকে মারবে নাকি? হ্যাঁ, হ্যালো, মারবে নাকি? না না, অত সহজ নয় মারধর করা। আমাদের দেশে আইন কানুন আছে। এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলতে চাইছি মেজদা ভাই। আমাদের দেশে আইন কানুন বলে কিছু আছে, আর সেই আইন কানুন পুলিশের সাহায্য নিলেই কিন্তু বোঝা যাবে আকাশের গানকে উপার্জন করা টাকা ঠিক কোথায় যায়। সেটা আমি কি করে জানবো? না না, তুমি সরাসরি আমাকে ব্লেম করছো নাকি? না তো, আমি তো আপনাকে কিচ্ছু বলিনি, আমি তো এমনিই বলছি। আপনি নিজের গায়ে কেন মাখছেন? আমি তো জানতে চাই যে আকাশের উপার্জন করা এত টাকা ঠিক কোথায় যায়। আমি জানি না কোথায় যায়। আর আকাশের তো কোনো ঠিক ঠিকানা নেই, নিশায় বুধ হয়ে থাকে, সেখানে টাকা পয়সা উড়িয়ে ফেলেছে। তাই নাকি? তা আকাশকে এই নেশার জীবনে কে ডুবিয়ে দিল সেটার বিচারও তো করতে হবে নাকি? দেখো, এই তুমি আর ওর সাথে বেশি কথা বলতে চেও না, ওমের মাথা খারাপ আছে। চলো চলো এখান থেকে তাড়াতাড়ি চলো চলো। আমিও দেখছি। আলো, কি করছো কে তুমি? এভাবে দরজা বন্ধ করে দিচ্ছ কেন? সারা রাত এভাবে বাইরে বসেছিলে। তুমি তুমি চলো, আগে আগে কিছু খেয়ে নেবে। চলো, এসো আমার সাথে। না বর্তি ভাই, ওসব পরে হবে। আমি আগে আকাশের সাথে কথা বলতে চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এখন এভাবে ভাইয়ের সাথে কথা বলো না। আলো, আলো, ও কিন্তু ঠিকই বলছে। দেখো, পরিস্থিতি এখন বদলে গেছে, আর আকাশ কারোর সঙ্গে ভালোভাবে কথা বলে না। তুমি যদি ওর সঙ্গে কথা বলতে চাও, ও অপমান করে দিতে পারে। হ্যাঁ, করুক, অপমান করুক, তবুও আমি আকাশের সাথে একবার কথা বলতে চাই। আমি সারা রাত ধরে আকাশের সাথে কথা বলবো বলে অপেক্ষা করছি। অপেক্ষা করছি কখন ওর ঘুম ভাঙবে, কখন ওর নেশা কাটবে। আমি আকাশের সাথে কথা না বলে কোথাও যাব না। আমাকে জানতে হবে এরকম অধঃপতনে আকাশ কেন গেল, কি করে চলে গেল। এই সব কিছুর কৈফিয়ত তোকে দিতে হবে। আলো, ভাইয়া এখন কাউকেই কোনো কৈফিয়ত দেয় না। কিন্তু কৈফিয়ত তোকে দিতে হবে বর্তি ভাই, দিতেই হবে। আলো, মিত এবার কি হবে? আমার কিন্তু সত্যি খুব ভয় করছে। হয়তো আমারও করছে। আকাশটা রুড হয়ে গেছে, কি হবে কিছু বুঝতে পারছি না। বাইরে যতই কঠিন হয়ে যাও না কেন, আমি জানি মনে মনে এখনো তুমি আগের মতো নরম মনের মানুষই আছো, এখনো আমার আকাশই আছো। তার জন্যই তো ঘুমানোর সময় এত নির্মল লাগে তোমায়, একদম শিশুর মতো। আকাশ,
ঘরে কেন এসেছো? কোন সাহসে এসেছো আমার ঘরে? কেন? আকাশ, কেন? আকাশ, তুমি তো আমার মুখ দেখতে চাওনি, আমার সাথে দেখা করতে চাওনি। তাহলে তুমি এখানে কেন এসেছো? কেন আলো? কেন বলো? আকাশ, কেন? এই দেখো আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। আমি দেখলে তো কি হবে এবার। কি ব্যাপার, কি হলো? কি আমি জানতাম আজ একটা ভাঙচুর হবে। এই আলোটা কিন্তু বড্ড পাড়াপাড়ি করছে। আকাশ, তুমি আমার সাথে কেন এরকম করছো? কেন এরকম করছো তুমি? আলো, তুমি কেন ফিরে? কেন? এত বছর ধরে একবারের জন্য খোঁজ নিয়েছো আকাশ বেঁচে আছে না মরে গেছে? তাহলে এখন নাটক করতে এসেছো? তুমি একবারও ভেবেছো এই আকাশ আলো ছাড়া কি করে বাঁচবে? কেন ভাবনি? কেন ভাবনি আলো? তুমি কেন ফিরে এলে আলো? আমার জীবনটা অন্যদিকে বয়ে গেছে, কেন ফিরে এলে তুমি? কেন? আকাশ, আমার কথাটা একটু শোনো না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আকাশ আলোকে ছাড়া বাঁচতে শিখে গেছে। আমার এই জীবনে তোমার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আমার জীবন থেকে বেরিয়ে যাও। গেট আউট ফ্রম মাই লাইফ, গেট আউট। আসল কথা কি বলতো, তুই এই সংসারে 1 টাকাও কন্ট্রিবিউট করিস না। হ্যাঁ, আমি বুঝতে পারি না তোর এই ঢঙের দাতব্য চিকিৎসালয় চালিয়ে কি লাভ হয়, কার উপকার হয় বলবি? এই সংসারে কটা পেট চলে তাতে বুঝতে পারছি না। তুই তো ডাক্তার, হ্যাঁ তুই তো ডাক্তার, তাহলে সিরিয়াসলি তো প্র্যাকটিসটা করতে পারিস। তাতে আর কিছু হোক না হোক অন্তত 2 পয়সা রোজগার করবি, অনেকের উপকার করবি, সংসারের মঙ্গল করবি। আর তা নয়, তোরা কি করে যাচ্ছিস? হ্যাঁ, আনন্দ করছিস, ফুর্তি করছিস, এই সংসারে থাকছিস, খেলছিস। ভাইমনি, নিজের বর্দবের সাথে কি ভাষায় কথা বলছো তুমি? নিতু থাক, দেখ নিলয়, আমি 1 টাকাও কন্ট্রিবিউট করি না, এটা কেন বলছিস? কিছু টাকা তো দিই বল। হ্যাঁ, টাকা দিয়ে একেবারে ভরিয়ে দিচ্ছে। নারচিরা ভরিয়ে দিতে হয়তো পারি না, কারণ তত ইনকাম নেই, কিন্তু যতটুকু সামর্থ্য ততটুকু তো দিই। আরে সামর্থ্যটা হবে কোত্থেকে? সামর্থ্য ততটুকু দে। দাতব্য চিকিৎসালয় চিকিৎসা করিস বিনা পয়সায়, কি চিকিৎসা হয় নাকি? নিলয়, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি কেন করি বলতো? দেখ, আমাদের পরিবার অনেক পাপ করেছে, সত্যি। আমি যদি মানুষের উপকার করতে পারি, 2 মানুষকে ফ্রিতে চিকিৎসা করতে পারি, আমার মনে হয় একটু প্রায়শ্চিত্ত হচ্ছে। এই আর কি, এই জন্যই করি। আচ্ছা, একদম একদম নাটকের কাঁদুনি গাইবি না, ফালতু কথা বলবি না, একদম ন্যাকামো করবি না। আমি ন্যাকামি করছি না, এটা আমি বিশ্বাস করি। তাই বিশ্বাস করিস? ও, তুই বিশ্বাস করিস? আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলতো, এই বাবা এত বছর ধরে কি কি কাজ করতো তুই কিচ্ছু জানতিস না? বাবার এই সকল 2 নম্বরই কাজকর্ম তুই কিচ্ছু জানতিস না? তুই জানতিস জেনে শুনে দিনের পর দিন বাবাকে মদত দিয়ে গেছিস। না নিলয়, বিশ্বাস কর, আমি তখন কিচ্ছু জানতাম না। এই চুপ কর, প্লিজ চুপ কর। জেনে শুনে এখন ন্যাকামো করছে। তুই জানতিস, আর জানতিস বলেই তোর এই ডাক্তারি লাইসেন্সটা ক্যান্সেল হয়েছিল, ঠিক এই কারণে। ভাইমনি, দোহাই তোমার, আমি হাত জোড় করছি, মানুষটাকে এভাবে কষ্ট দিয়ে কথা বলো না প্লিজ। বাহ বর্দি ভাই, তুমি খালি নিজের বরের কথাটাই ভাবো, তাই না? আমার বরের কথাটা তো একবারও ভাবলে না।
খাটতে খাটতে মানুষটার গলা দিয়ে রক্ত উঠে আসছে, একা হাতে পুরো সংসারটা সামলাচ্ছে, আবার দোষের ভাগিদারও হচ্ছে। ভাইয়া কেন ড্রিঙ্ক করছে সেই দোষটাও আমার বরের, তাই না? আচ্ছা, মেজদা ভাই তো নিজের মুখেই বলেছেন যে সে আকাশের ম্যানেজার, তাহলে নিজে সব দায়িত্ব নিয়েছেন কেন? কেন নিয়েছি বলো তো? নিয়েছি আমার ভাইটাকে বাঁচানোর জন্য, নইলে আমার ভাইটা ভেসে যেত। সত্যি তো, ভাইয়া আজ বকে গেছে শুধুমাত্র ওই আলোর বেইমানির জন্য। এসব করে কোনো লাভ নেই রুচিরা, আর এসব আমি সহ্য করবো না, একদম সহ্য করবো না, অনেক হয়েছে। এবার এই বাড়িতে থাকতে গেলে সবাইকে সমানভাবে কন্ট্রিবিউট করতে হবে, সমান টাকা পয়সা দিতে হবে, ব্যাস। দারুণ দারুণ মেজদা ভাই। আচ্ছা মেজদা ভাই, আপনি কবে থেকে একা দায়িত্ব নিলেন বলুন তো? আর আপনি ঠিক কি কাজ করেন? কত টাকা এই সংসারে দেন যে এত রোয়াব দেখাচ্ছেন? কেন? আমি তো আকাশের ম্যানেজার, আমি সেই কাজই করি। ও, তার মানে এতদিন ধরে আকাশের উপার্জন করা টাকাই আপনি এই সংসারে দিয়ে এসেছেন আর নাম কামাচ্ছেন। আলো, তুমি তোমার মেজদা ভাইকে অপমান করছো। আর মেজদা ভাই যে এতক্ষণ ধরে ভগবানের মতো দেবতুল্য বর্ধা ভাইকে অপমান করে চলেছিল, তার বেলা বর্ধা ভাই, বর্ধা ভাই তুমি কেন চুপ করে আছো? কেন ভুলে যাচ্ছ এই বাড়িটা তো আমাদের সবার, আমাদের সবার সমান অধিকার আছে। তাহলে আলো চুপ করো, অনেক হয়েছে। বাড়ির ছেলেরা যখন কথা বলছে তুমি কেন কথা বলতে আসছো? তোমার পরামর্শ কেউ চাইনি। না চাইলেও দেব, কারণ এটা আমার পরামর্শ নয়, এটা আমার মতামত। আর কতদিন কতদিন আপনি এই বাড়ির মেয়েদেরকে চুপ করিয়ে রাখবেন? কতদিন? এই বাড়ির মেয়েদেরও সমান অধিকার আছে নিজের মতামত জানানোর। বর্ধা ভাইয়ের মন যা চাইবে বর্ধা ভাই তাই করবে। বাধা ধরা গতে যে রোজগার করতে হবে তার কি মানে? তাহলে সংসারটা কি করে চলবে? কেন এতদিন সংসার চলেনি? এতদিন তো দিব্যি আকাশকে ভাঙিয়ে তোমরা সংসার চালাচ্ছিলে। আকাশের টাকা জমিয়ে নিজেদের কত টাকা ব্যাংক ব্যালেন্স বানিয়েছেন শুনি। হ্যালো, ধমকে কোনো লাভ নেই মেজদা ভাই, আমি সত্যি কথা বলবোই। আমি আকাশের স্ত্রী। আজ যদি আমি আকাশের স্ত্রী হয়ে আকাশের ইনকামের হিসেব জানতে চাই, তাহলে সেই হিসেব দিতে আপনি বাধ্য। এত টাকা কোথায় গেল? আকাশের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। অবশ্যই দেবেন। অবশ্য সে কৈফিয়ত আপনাকে না দিলেও চলবে, কারণ আমি আগে থেকে আকাশের পাসবুকটা দেখে ফেলেছি। আচ্ছা, এত বছর ধরে শো করার পরেও আকাশের অ্যাকাউন্টে মাত্র 65,000 টাকা পড়ে রয়েছে। কেন? এত টাকা কোথায় গেল? দেখো আলো, যেটা বোঝো না জানো না সেটা নিয়ে কথা বলো না প্লিজ। জানতে চাই আর বুঝতেও চাই। কি জানবে? কে বুঝবে? আকাশ দিনের পর দিন এই টাকা রোজগার করেছে আর নিজের নেশা করে সে টাকা উড়িয়ে দিয়েছে। তাই আকাশ এত টাকার নেশা করে? আর তোমার উকিল জোগাড় করে দিয়েছে সেই বেলা? উকিল? কোন উকিল? উকিল যদি ঠিক মতো আমার হয়ে কেস লড়তো তাহলে এতদিন ধরে আমি গরাদের পেছনে থাকতাম না। অনেকদিন আগেই আমি মুক্তি পেয়ে যেতাম। আপনার উকিল তো ফাইট করেনি আমার হয়ে, নাকি আমাকে শাস্তি পাওয়ানোটাই আপনার মতলব ছিল? বাড়াবাড়ি করো না আলো,
একদম বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি আপনারা করছেন। এরপর আমি আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে চাইব, এমনকি ট্যাক্স ডিপার্টমেন্টেও আপনার নামে কমপ্লেন করতে পারি, যাতে আপনার এগেনস্টে স্টেপ নেওয়া হয়। ট্যাক্স ডিপার্টমেন্টের লোকরা যাতে আপনার থেকে হিসেব চায়, বুঝেছেন? এসব কি বলছো তুমি আলো? চুপ করো, চুপ করো। না, আমি চুপ করব না। আজকের পর থেকে যদি বড়দা ভাই, বড়দি ভাই কিংবা মা বাবা কাউকে আপনি আবার অপমান করেন, তাহলে কিন্তু আমি চুপ থাকবো না। কেন, কি করবে তুমি? দেখো না ভাইয়া, এতদিন পর বাড়ি ফিরে কিরকম সবার উপর ছড়ি ঘোরাচ্ছে। আলো, কোন অধিকারে তুমি এসব করছো? আকাশ, আকাশ, তুমি মেজদা ভাইকে নিয়ে একটা কথা বলবে না। আমার খারাপ সময় মেজদা ভাই আমার পাশে ছিল, আমার পাশে দাঁড়িয়েছিল। আজকে আমার এত সাফল্য মেজদা ভাই না থাকলে হতো না আলো। মেজদা ভাই বাজার থেকে টাকা ধার করে আমাকে দাঁড় করিয়েছে। মিথ্যে, মিথ্যে, এই সব কিছু মিথ্যে। তোমাকে মিথ্যে বোঝানো হচ্ছে। মেজদা ভাই তোমাকে মিথ্যে বুঝিয়েছে, ভুল বুঝিয়েছে। তোমাকে ব্যবহার করে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে।